ভারতীয় রেলকে মাদক পাচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। প্রায় প্রত্যেক দিনই রেল শহর লামডিংয়ে রেল পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হচ্ছে লক্ষাধিক টাকার মাদক। মঙ্গলবার ফের লামডিং রেলওয়ে জংশনে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট। রেল পুলিশের অভিযানে 15666 মরিয়নি গুয়াহাটি বিজি এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত করা হয় 20,000 ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত মাদকের বাজার দর আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। ঘটনা সম্পর্কে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন লামডিংয়ের প্রতিনিধি চন্দ্রজিৎ গোলা। চন্দ্রজিৎ, আমরা দেখে আসছি ভারতীয় রেলকে মাদক পাচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা এবং প্রায়ই প্রত্যেকদিন লামডিংয়ের রেল পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হচ্ছে লক্ষাধিক টাকার মাদক। কি জানতে পারছো এই বিষয়ে এবং পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে লামডিংয়ের পুলিশ প্রশাসন সেক্ষেত্রে? হ্যাঁ রূপা, তুমি ঠিকই বলছো, কিন্তু লামডিং রেলওয়ে স্টেশন কিন্তু একটা নেশা দ্রব্য সামগ্রী, গাঁজা হোক, ড্রাগস হোক বা বিদেশি সিগারেট হোক, এটা কিন্তু পাচার করার একটা করিডোর হয়ে গেল। আর এইখানে কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন যে রেলওয়ে প্রশাসন ওরা সন্দেহ করে যে নেশা জাতীয় সামগ্রী যতই আছে সব ডিমাপুর থেকেই আসে সন্দেহ করে, কিন্তু ডিমাপুর থেকে যখন ট্রেনটা যখন ছাড়ে লামডিং আসে যখন ধরে, তো তার মাঝখানে যে এতগুলি স্টেশন পরে, তো সেই স্টেশনগুলি থেকে আরপিএফ বা জিআরপি বা রেলওয়ে প্রশাসনকে ট্রেন কি চেক ইন করে না? ওরা যদি নিজের যদি ডিউটিটা যদি ঠিক মতন করে বা ডিউটিটা ঠিক মতন করে, তো ওই মাঝখানে স্টেশনে এই সামগ্রীগুলি ধরা পড়ে। তো লামডিং রেলওয়ে স্টেশনে গেল কয়েকদিন পর পর বিদেশি সিগারেট, কয়েকদিন পর পর আপনার গাঞ্জা, বার্মি সুপারি, ড্রাগস ধরা কিন্তু দেখা যায়। আর তার সাথে সাথে কিন্তু মানুষ কিন্তু ধরতে পারে না, কিন্তু রেলওয়ে প্রশাসন খালি নেশাজাত সামগ্রী কিন্তু ওরা ধরে। এইখানেও কিন্তু একটা কিন্তু বিরাট বড় প্রশ্ন যে ওরা কেন পাচারকারীকে ধরতে পারে না, আর খালি সামগ্রী ওরা ধরতে পারে। আর আর আমি আরেকটা কথা বলবো যে যেগুলি পাচারকারী আছে, রেলওয়ে প্রশাসন যত ওরা সতর্ক হচ্ছে বা ওরা যত মানে জোরদার করে তালাশি অভিযান চালাচ্ছে রেলওয়ে ট্রেনে, পাচারকারীরা কিন্তু অন্য কিন্তু নিয়ম ওরা আরম্ভ করছে। যে প্রায় দেখা যায় যে বাজারের বেগে বাথরুমের কিনারে থাকে বা প্রায় দেখা যায় যে পন্থা অবলম্বন করছে এবং দিনের পর দিন যে ছবি আমরা দেখে আসছি, লামডিং স্টেশন একেবারে মাদক পাচারের ঘাঁটি হয়ে উঠেছে এবং বারবার সেখানকার পুলিশের হাতে ধরা পড়ছে মাদক, কিন্তু মাদক পাচারকারী চক্রের কোনো হদিশ পাচ্ছে না সেখানকার পুলিশ প্রশাসন। সেদিকে আমাদের নজর থাকবে। ইন্দ্রজিৎ, আপাতত ধন্যবাদ।